নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সকলের সঙ্গে একটি সিম্পল এবং সহজ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। আমাদের সকলের পছন্দের বাঙালির প্রিয় খাবার শুক্তো। শুক্তো আমরা সকলেই খুব পছন্দ করি এবং খেয়েও থাকি। তাই কিভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা দিয়ে শুক্তো রান্না করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কিভাবে খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করছি এবং কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। শুক্তো বানানোর জন্য প্রথমে লাগছে কলা, পেঁপে, বটবটি, আলু, ঝিঙে এবং তার সাথে নিয়ে নিয়েছি ডাঁটা। সমস্ত সবজিগুলোকে এবার আমি খুব ভালো করে কেটেও ধুয়ে নিয়েছি। আমি এখানে 6 রকম সবজি নিয়েছি। আপনারা কিন্তু এর সাথে লাল আলু বা মিষ্টি আলু এবং মূলোও দিতে পারেন, এছাড়াও অন্য সবজি দিতে পারেন। এরপর 4 চামচ পোস্ত এবং 3 চামচ সর্ষে নিয়েছি। শুক্তো বানানোর প্রধান উপকরণ কিন্তু সর্ষে এবং পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আদা। আদার পরিমাণটা একটুখানি কম হবে। আমি এখানে 2 টুকরো আদা নিয়েছি, প্রায় 150 গ্রাম আদা নিয়েছি। আদাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আদা পেস্ট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি সবজিগুলো দেব। প্রথমেই আলু এবং ডাঁটাটা দিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে সময় দিয়ে ভেজে নেব। এইভাবেই খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আলু এবং ডাঁটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি পেঁপে দেব। পেঁপেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কলা। কলা, পেঁপে, আলু এবং ডাঁটা সমস্ত সবজিগুলোকে আরও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবেই প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সবজিগুলোকে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙা। ঝিঙা দেওয়ার পরেও কিন্তু এটাকে চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায়। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কীরকম সবজিটা ভাজা ভাজা হয়ে আসছে। এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলো এভাবেই সময় নিয়ে ভাজতে হবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ সবজিটাকে ভেজে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে এবং মশলাটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি এবং আদা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে জল দেবো, 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পরে কিন্তু সমস্ত সবজিটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে সব সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। এরপর আমি সর্ষে এবং পোস্ত বাটাটা সামান্য পরিমাণ জলে গুলে দিয়ে দেব। পোস্ত এবং সর্ষে বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কিন্তু এটাকে হালকা ফুটতে দিতে হবে। ফুটে গেলে বরবটি দিয়ে দেব। বরবটিগুলো কিন্তু কাঁচাই দেব, ভেজে নেব না। এই অবস্থাতেই কিন্তু বরবটিটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। 15 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর চাপা খুলে দেখে নিলাম সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সমস্ত সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সবজিটাকে সিদ্ধ হতে দিতে হবে এবং অবশ্যই যাতে মশলাটা ঠিকঠাক হয় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে, যাতে তরকারির নিচের দিকটা ধরে না যায়।
এখানে আমি উচ্ছে বা করলা ইউজ করছি না, তার পরিবর্তে কিন্তু আমি এখানে নিম পাতা ব্যবহার করব। একদম গ্রাম্য পদ্ধতিতে নিম পাতার শুক্তো বানাচ্ছি বন্ধুরা। সব সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এতে আমি নিম পাতা দিয়ে দিয়েছি, কাঁচা নিম পাতা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে ভেজে নেব। কম আঁচে সময় নিয়ে নিম পাতাটাকে ভাজতে হবে, বেশি আঁচে কিন্তু এটা পুড়ে যেতে পারে। নিম পাতা ভাজা হয়ে গেছে, এরপর আগে থেকে তৈরি করে রাখা শুক্তোটা দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে নিম পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য মিষ্টির জন্য আমি অল্প পরিমাণে বাতাসা দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমাদের শুক্তো তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল নিম পাতার শুক্তো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। উচ্ছে এবং করলা দিয়ে তো আমরা শুক্তো খেয়েই থাকি, কিন্তু নিম পাতা দিয়ে শুক্তো খেলে এটা টেস্টি হবে। নামিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। তো গ্রাম্য পদ্ধতিতে নিম পাতার শুক্তো রেডি হয়ে গেছে। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এরকমই নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।